থেকে মিষ্টি বস্তুকে কোনোদিন আলাদা করা যায় না। নদী থেকে ঢেউকে কি কোনোদিন আলাদা করা যায় না? যায় না। ভক্তি শাস্ত্রে টিকা দিলেন, মরিচ থেকে যেমন ঝালকে আলাদা করা যায় না, চেনি থেকে যেমন মিষ্টি বস্তুকে আলাদা করা যায় না, নদী থেকে যেমন ঢেউকে আলাদা করা যায় না, ভগবানের ভক্ত থেকে ভক্তকে কোনোদিনও আলাদা করা যায় না। জয় রাধে রাধে। তাই যতটুকু সময় আমরা গৌর কথা, কৃষ্ণ কথা শুনবো, শ্রবণ করব, সবাই যেন মা বাবার ছবিখানা, শ্রী গুরুদেবের ছবিখানা, মন্দিরে আমার রাধা মাধবের বিগ্রহের ছবিখানা সামনে রেখে সেই গৌর গোবিন্দের লীলা কথা সাধন যেন করতে পারে। জয় রাধে রাধে। এটাই বাস্তব। কারণ উচিত কথা বলি দেখে অনেকে পছন্দ হয় না। মা বাবা কীর্তন শোনো, শোনার মতো শোনো, আস্তে 5 মিনিট শোনো, বেশি শুনতে হবে। এই যে রাধা গোবিন্দের দিবানিশি অষ্টকালী, দিবানিশি অষ্টকালীন লীলা কীর্তন কোন ভাগ্যবান কিংবা ভাগ্যবতী গুরু কৃপা বলে যদি একাকী ভাবনার ঘরে বসে নিরিখ বেঁধে যদি শ্রবণ করতে পারে, তার মানব জন্ম যেন সার্থক। জয় রাধে রাধে। জয় রাধে রাধে। কেননা এই যে নাম শুনতে হয় কি করে? নিরিখ বেঁধে। গতকাল নাম হয়েছে না? অনেক সাধুগুরুরাই বলে যে দাদা নামই তো সব। মা বাবা কলিযুগে নাম বিনা জীবের আর গতি নাই। নাম বিনা জীবের গতি নাই। নাম করলে কি হয়? নাম করতে করতে হৃদয় মন্দির পরিষ্কার হয়, দেহ বাসা ভালো হয়। যার বাসা ভালো হতে পেরেছে সেই বাসায় আমার গৌর গোবিন্দ, আমার রাধা মাধব যেন লীলা করে। জয় রাধে রাধে। জয় রাধে। আগে নাম কেন? নামে রুচি জীবে দয়া, বৈষ্ণব সেবন ইহা হইতে নাহি ধর্ম। শোনো সনাতন, নাম করে আগে হৃদয় বাসাকে ভালো করো। কারণ নাম তো আমি করার মতো করতে পারি না, আমার বাসাও ভালো হয় না। তাই বাসায় আমার গৌর গোবিন্দ যেন লীলাও করে না। তাই আগে নাম করো, নাম করে বাসা ভালো করো, পরিষ্কার করো। যার বাসা পরিষ্কার, যেমন আমার ভক্ত শ্রীবাস করেছিলেন, শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু যেন মহানন্দের নাম বিলিয়েছে, লীলা করেছে। তাই আগে হৃদ মন্দির নাম করে পরিষ্কার করতে হয়। জয় রাধে রাধে। তাই আজরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল? ধবলি শ্যামলি বলে সচির নন্দন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মান ডাকিল। তাই বৈষ্ণব পদকর্তা পদের মধ্যে জানালেন, আজ যেন ডাকিতে লাগিল, আজ ডাকিতে লাগিল, আজ ডাকিতে লাগিল। ওরে আইসা বলি, আইসা বলি, গোরা যেন ডাকিতে লাগিল। ওরে আইসা বলি, আইসা বলি, গোরা যেন ডাকিতে লাগিল। তোরা মায়ার ঘরে আর থাকিস না, প্রভু যেন আমার ডাকিতে লাগিল। হরিবা মায়ার ঘরে আরে থাকিস না, ওরে বলে ডাকিতে লাগিল। মায়ার ঘরে থাকিস ওরা ডাকিতে
লাগলো ওরে মায়ার ঘরে আরে থাকিতে না ওরে ডাকিতে লাগিল এই মিছে মায়ার ঘরে বসে হারি ওহে জীবার থেকো না আদি গোরা ডাকিতে লাগিল রে তোরা মায়া মায়ার ঘরে আর থাকিতে গোড়া ডাকিতে লাগলো এই মায়ার খেলা আর খেলিস না আরে ডাকিতে লাগিল মায়ার খেলা খেলিস না ওরে ডাকিতে লাগিল আজ বদনে বল হরিবার হরি বলে হেমবন্ধ বাহুলে হরি বল হরি বলে হেমবন্ধ বাহুলে হরি বল হরি হেমবন্ধ বাহুলে বল হরি বল হরি বলে ডাকিতে লাগিল রাধে রাধে আজ পতিতে পাব শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আজ যেন আমার ডাকিতে লাগিল কি বলে ধবলি শ্যামলি বলে যেন ডাকতে লাগলো ও ধবলি ও শ্যামলি তোরা কোথায় ধবলি শ্যামলি ছিল দাপর যুগে তাই না দাপরে কৃষ্ণ অবতারে বর্তমান কোন যুগ মায়েরা বর্তমান হলো কলিযুগ মাঝে মাঝে একটু বলে দিবেন আমার তো মনে থাকে না ভুলে যায় বর্তমান হলো কলিযুগ দাপর যুগে ছিল ধবলি শ্যামলি কৃষ্ণ অবতারে ধবলি শ্যামলিকে গাভী ধেনুর পা আর গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে ডাকছে বৈষ্ণব পদকর্তা বললে আজ গৌরাঙ্গ মহাপ্রভুর মনে কিনা এক ভাবের উদয় হলো আজ প্রভু যেন কেমন পাগল হয়েছে কোন পাগল এ জাগতিক জগতের পাগল এ জাগতিক জগতের পাগল নয় গো সে যেন নামের পাগল হয়েছে হরিনাম কৃষ্ণ নামের পাগল হয়েছে তাই আজ গৌরাঙ্গ মহাপ্রভুর মনে কিনা এক ভাবের উদয় হয়ে গেল আজ ধবলি শ্যামলি বলে আজ শচীর নন্দন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আজ যেন আমার সঘনে ডাকিল রে ও ধবলি ও শ্যামলি তোরা কোথায় তোরা আমায় ভুলে গেলি নাকি ধবলি শ্যামলি রে তোরাও যদি আমায় ভুলে যাস এ জগতে আমি ভগবান